দীর্ঘদিন ধরেই উচ্চ মূল্যস্ফীতির চাপে চিঁড়েচ্যাপ্টা সাধারণ মানুষ। সরকারের কোনো পদক্ষেপেই যখন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না নিত্যপণ্যের বাজার, তখন মূল্যস্ফীতি কমার সুখবর দিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। বৃহস্পতিবার রাজধানীর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি MCCI ও পলিসি এক্সচেঞ্জ PEBর যৌথ উদ্যোগে বাংলাদেশ বিজনেস ক্লাইম্যাক্স ইন্ডেক্স BBX 2023-24 প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে অংশ নেন সালমান এফ রহমান। তিনি বলেন, ডলারের দাম বাড়ার কারণেই সবকিছুর দাম বেড়ে যায়, একই সঙ্গে রিজার্ভে চাপ সৃষ্টি হয়। তবে এখন ডলারের সংকট কাটায় আগামী জুলাই থেকে কমতে শুরু করবে মূল্যস্ফীতি। ডলারের যে ক্রাইসিস ছিল অনেকটা কিন্তু এখন নিয়ন্ত্রণের মধ্যে চলে এসছে। এখনো কিন্তু মূল্যস্ফীতিটা সমস্যা আছে। আশাবাদী যে ধরেন জুলাই থেকে আমাদের কিন্তু ইনফ্লেশন কমতে শুরু হবে ইনশাআল্লাহ। পুঁজিবাজার সংস্কারে উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আর বাংলাদেশ ব্যাংক সবার সাথে এবং NBR এর সাথে কথা বলা হচ্ছে। সেদিন মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন যে আসলে আমাদেরকে পুঁজিবাজারকে আরো শক্তিশালী করতে হবে। এটার জন্য যা যা সংস্কার দরকার সেটা আমরা করব। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। অনুষ্ঠানে জানানো হয়, বিজনেস ক্লাইম্যাক্স ইন্ডেক্সের এবারের জরিপে ব্যবসা পরিবেশ সূচকে অর্জিত হয়েছে 58.75 পয়েন্ট। 2022-23 অর্থ বছরে যা ছিল 61.95 পয়েন্ট, অর্থাৎ এক বছরে ব্যবসা পরিবেশের স্কোর 3.2% কমেছে। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা।